নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আমি স্বপ্না, আর আমি আজকে বৃহৎ শিব মহাপুরাণের সপ্তদশ অধ্যায়ের গণেশের জন্ম, মুন্ডভস্ম এবং গজাননের আজকে চতুর্থ পাঠ, পঞ্চম পাঠ এবং ষষ্ঠ পাঠ পাঠ করতে চলেছি। তো তোমরা সকলে চলে এসো বৃহৎ শিব পুরাণের মধুর বাণী শ্রবণ করতে। আজকের শ্লোকটি হলো: ওং একদন্তম মহাকায়ম লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকম দেবম হেরম্বম প্রণমাম্যহম। শ্লোকটির অনুবাদ হলো চতুর্থ পাঠ থেকে। তো অনুবাদটি হলো: পরেতে উমাকে কহে দ্বিজরূপী হরি, শুনো মম বাক্য গিরিজা সুন্দরী, দয়া করে দাও কিছু করিব ভজন, জগৎ জননী তুমি বিদিত ভুবন, জ্যোষ্ঠী হাতে ক্ষীণকায় করি দর্শন, জিজ্ঞাসা করেন দেবী বিপ্রেরে তখন, কি নাম তোমার দ্বিজ বলহ আমারে, কোন স্থানে বাস তুমি কর নিরন্তরে, তব আগমনে আমি হইনু ভাগ্যবতী, সার্থক জীবন মম জানিনু সম্প্রতি, দ্বিজ আগমনে গৃহ সুপবিত্র হয়, দ্বিজ হতে শ্রেষ্ঠ নাহি জানি যে নিশ্চয়, দ্বিজ পূজা নাহি করে যেই মূঢ়মতি, তাহার জীবনে হয় অশেষ দুর্গতি, দ্বিজ কহে পরিচয় কি দিব তোমারে, আমি তব পুত্র হই জানিবে অন্তরে, দ্বিজের এমন বাক্য করিয়া শ্রবণ, জিজ্ঞাসিল হরজায়া তাহারে তখন, কিরূপে হইলে পুত্র কহ মহামতি, শুনিতে কৌতুক হৃদয় জন্মিতেছে অতি, দ্বিজ কহে শুনো শাস্ত্রের বচন, পঞ্চপিতা পঞ্চপুত্র বহু মাতা হন, জন্মদাতা বিদ্যাদাতা অন্নদাতা আর শ্বশুর অভয়দাতা শাস্ত্রের বিচার, এই পঞ্চ পিতৃমধ্য গণনা যে করি, পঞ্চনন্দনের কথা শুনো গো ঈশ্বরী, আপন ঔরজাত যে হয় নন্দন, পোষ্য পুত্র ভৃত্য শিষ্য এই চারিজন, আর যে শরণাগত তারে পঞ্চধরি, পুত্রের নির্ণয় এই জানিবে ঈশ্বরী, যাহার উদরে জন্ম করয়ে ধারণ, স্তন দিয়া কিংবা যেই করয়ে পালন, জন্মকালে নারীচ্ছেদ যেই নারী করে, অন্নদান দেয় যেই পোষণের তরে, ইহা ভিন্ন গুরু পত্নী পুত্রের রমণী, পিসি মাসি ও শাশুড়ি অন্যের গৃহিণী, জননী বলিয়া গণ্য এই সব হয়, শাস্ত্রের বিচার ইহা জানিবে নিশ্চয়, যেহেতু তোমার আমি লয়েছি শরণ, তাই আমি হইলাম তোমার নন্দন, সুস্বাদু যে কিছু ফল আছে তব ঘরে, দুধি দুগ্ধ ক্ষীর ছানা মাখানাদি করে, ঘৃত অন্ন পরমান্ন আর তরা করি, মিষ্ট দ্রব্য যাহা কিছু দাও গো ঈশ্বরী, যাহাতে উদর পূর্ণ হয় গো আমার, তাহার উপায় করো কি বলিব আর, জগৎ জননী তুমি বিদিত ভুবনে, জগৎ ঈশ্বর শিব জানে সর্বজনে, সর্বফল দাত্রী তুমি বিদিত ভুবন, অসাধ্য তোমার কিছু না করি দর্শন, আহার করিব সুখে পড়িবে উদর, ভোজন করিয়া যেন হই লম্বোদর, চতুর্বর্গ ফলদাত্রী তুমি ভগবতী, তব হৃদয়ে বিরাজিত শ্রীহরি ভক্তি, জগতের মাতা হয়ে বিপ্রের কারণ, কেন এত সকাতর না বুঝি কারণ, কর্মফলে সুখ দুঃখ ভুঞ্জে জীব জয়, কর্ম বিনা নাহি ফল জানিবে নিশ্চয়, আর এক কথা কহি শুনো ভগবতী, যেজন হরির প্রতি করয়ে ভক্তি, জগতে তাহার নাহি ঘটে কর্মফল, হরিপদে লীন সেই হইবে কেবল, কৃষ্ণে সহচর হয়ে রহে ফুল্ল মনে, শাস্ত্রের প্রমাণ এই কহি তব স্থানে, ইন্দ্রিয় দমন করি যেই সাধুজন,
হরিপদ দিবানিশি করয়ে পূজন, হরিনাম জপ করে পুলক অন্তরে, মিত্রজয়ী সেই জন কহিনু তোমারে। জন্ম জন্ম জাতিস্বর হয় সেই জন, পরম বৈষ্ণব সেই বিদিত ভুবন। তার স্পর্শে সর্বতীর্থ সুপবিত্র হয়, বেদের বচন এই নাহি সংশয়। গুরুদণ্ড কৃষ্ণ মন্ত্র যে করে গ্রহণ, বৈষ্ণব বলিয়া তারে করিবে গণন। জনেক বৈষ্ণব যদি জনমে বংশেতে, সেই বংশ সুপবিত্র হইবে জগতে। হরিভক্ত সনে যদি করে বসবাস, অবশ্য পাতক তার হইবে বিনাশ। কহিলাম তত্ত্বকথা তোমার সদনে, সর্বফল দাত্রী তুমি বিদিত ভুবনে। লোক শিক্ষা দিতে তুমি জগৎ ঈশ্বরী, হরিব্রত করি তুমি পূজিলে মুরারি। হরির নিকটে বড় লোভেছ নিশ্চয়, জন্মিবে তোমার এক অপূর্ব তনয়। গণেশ রূপেতে কৃষ্ণ হইবে নন্দন, যুগে যুগে কৃষ্ণে পাবে তনয় রতন। এত কহি তিরোহিত হন বিশ্বপতি, বিস্ময়ে স্তম্ভিত হয়ে রহে ভগবতী। বিস্মিত হইয়া ভাবে দেব পঞ্চানন, কোথা গেল দ্বিজবর হয় কোনজন। দেবী কয়ে হায় হায় ক্ষুদিত হইয়ে, এসেছিল বিপ্রবর আমার আলয়ে। কোথা গেল কেন নাহি করিল ভজন, কোথায় গেল বিপ্রবরে পাব দর্শন। কোথায় দ্বিজ কৃপা করো আমার উপর, অতিথি হইবে বুঝি জগৎ ঈশ্বর। অভুক্ত অতিথি যদি ফিরিবে কখনো, তবে গৃহী মহাপাপে হয় নিম্গন। তার পিণ্ড পিতৃকুল কভু নাহি লয়, অন্তিমে নরকে সেই যাইবে নিশ্চয়। এই রূপে দুঃখ করে কৈলাসেশ্বরী, অকস্মাৎ দৈববাণী হয় শূন্য পড়ি। আজকে বৃহৎ শিব পুরাণের চতুর্থ পাঠ, পঞ্চম পাঠ এবং ষষ্ঠ পাঠ এখানেই সমাপ্ত হলো। বাকি পাঠগুলো এর পর দিন কয়েকদিন পাঠ করলে সপ্তদশ অধ্যায় সমাপ্ত হয়ে যাবে। তো তোমরা সকলে অবশ্যই চেষ্টা করবেন বৃহৎ শিব মহাপুরাণের মধুর বাণী শ্রবণ করার বা বৃহৎ শিব মহাপুরাণ পাঠ করার। জীবনে সকল কাজ করার যখন সময় হয়, তখন ভগবানের নাম জপ এবং শিব পুরাণ পাঠ করারও সময় আমাদেরকে বের করে নিতে হবে। সময় কখনো নিজে থেকে আসে না, সময়কে বের করে নিতে হয়। এবং অনেকে যে বলে বৃদ্ধ বয়সে গিয়ে ভগবানের নাম জপ করবে, যদি এই বয়সে না পারো তো বৃদ্ধ বয়সেও হবে না। কারণ জীবনের প্রত্যেকটা দিনে আমাদের নিত্যদিনের কাজ থাকে। তো আজ যে নিত্যদিনের কাজ আছে, কালও সে নিত্যদিনের কাজ থাকবে। সময় কখনো আসে না, সময়কে বের করে নিতে হয়। অবশ্যই সবাই চেষ্টা করবেন ভগবানের নাম জপ করার আর বৃহৎ শিব পুরাণ পাঠ করার। আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।